أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ মহান 16ই ডিসেম্বর দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সহসভাপতি সহ সাধারণ সম্পাদক এবং মাধবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বস্তরে আমার সহকর্মী ভাইরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে একত্রিত হয়েছি মূলত 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস উদযাপন উপলক্ষে। বিজয় দিবস আসে এবং যায়, কিন্তু এই যে মহান বিজয় দিবস, এই বিজয় দিবসের কি তাৎপর্য আসলে আজকে আমরা বাঙালি জাতি হয়ে কিন্তু আমরা সেই বিজয় দিবস আমাদের মধ্যে আমরা খুঁজে পাইনি, সেই বিজয় আমরা উপভোগ করতে পারিনি। এই বিজয় দিবসে আপনারা অবশ্যই জানেন, একটা অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের শিক্ষিত তরুণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি, কৃষক, শ্রমিক, সকল সর্বস্তরের মানুষ এই দেশটা স্বাধীন করার জন্য 1971 সালে যুদ্ধ করেছিল। আপনারা জানেন যে এখানে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সকলের প্রতি আমার তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই মহান বিজয় দিবস এর কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন প্রতি বছরে আমাদের এই মাধবপুর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধবপুর উপজেলার পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন পালন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সম্মানিত উপস্থিতি, বিজয় দিবস সম্পর্কে আসলে একটা জাতির অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। এই বিজয় দিবস নিয়ে আমরা যে গর্ব করি, এই গর্ব আমাদের প্রাণের, হৃদয়ের, আমাদের সেই আনন্দটাকে আমরা যা আগামীতে আরো বেশি বেশি করে আমরা সেই দিবসটির প্রতি আমাদের মনোযোগ থাকে, সেই দিকে আমি আমাদের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আমরা আজকে যে সেখানে উপস্থিত হয়েছি, আগামীতে 16 ডিসেম্বর আরো যেন অত্যন্ত জোরালো ভাবে আমাদের মাধবপুর উপজেলার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে সেখানে আমরা বিজয় দিবস উদযাপন পালন করতে পারি, সেই আহ্বানটুকু আমি আপনাদের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ করব। তো আমরা জানি আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের মূলত শ্রমিকদেরকে নিয়ে কাজ করে। এই এই বিজয় দিবসের পক্ষ থেকে আমি আবারও আমাদের সকল ভাইদেরকে অনুরোধ করব যে আমরা এই বিজয় দিবসের পাশাপাশি আমরা যে কর্মকাণ্ড আছে, এই আমাদের যে দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত যে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম আছে, এই সাংগঠনিক কার্যক্রম আগামীতে আরো যেন বেগবান করতে পারে, সেই আহ্বানটুকু রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।